আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে পালং শাক দিয়ে পুঁটি মাছের রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা আসলে এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আমরা আসলে এভাবেই রান্না করি। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে। তো এখানে আমি প্রথমে মশলাগুলো কষিয়ে নিব। এই মশলাগুলো আসলে দেখানো হয়নি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, তারপর কিছু কাঁচামরিচ এবং জিরা বাটা সেগুলা ব্লেন্ড করে নিয়ে তারপর মশলা একটু কষিয়ে নিয়েছি। অনেকে এর ভিতরে পানি দিয়ে দেয়, কিন্তু আমি পানি দিব না। আর শাকটা আমি ভালো করে ধুয়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম হালকা পানি ঝরার জন্য, যেহেতু এটা থেকে প্রচুর পানি বের হবে। তো আমি এটা ভালো করে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে প্রচুর পানি বের হবে। এটা আমি দিয়ে তারপর বেশি নাড়বো না, তা ঢেকে দিব। এটা ঢেকে দিলে আপনার এখান থেকে প্রচুর পানি বের হয়ে যাবে। সো এখান থেকে আপনার আর পানি আপাতত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই তো আমি আসলে এর ভিতরে লবণটাও দিয়েছি। আপনারা এটা পরবর্তীতেও দিতে পারেন, আবার আগেও দিতে পারেন, এটা যার যার ব্যাপার। এটা কিন্তু খেতে অনেক স্বাদের হয়। আমাদের কাছে ভালো লাগে। তো এভাবে আসলে আপনারা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এই যে সাইড থেকে ভালো করে দিচ্ছি, যাতে গ্যাসের চুলায় সাইড থেকে পুড়ে না যায়। তো এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটু পরে প্রচুর পানি বের হবে। এই যে দেখেন কি পরিমাণ পানি বের হচ্ছে এটা থেকে, এবং শাকটা কি দারুণ মজে গেছে। আসলে শীতকালীন শাক, তো শীতকালীন পালং শাক আসলে সেই মজা খেতে, তাই না? এটা অনেকে কিন্তু পালং শাক খেতে পারে না, কিন্তু পালং শাক আসলে রান্নার উপরে সব কিছু। এই যে মজে যাওয়ার পরে তারপরে আমি এই শাকটা একটু ভালো করে ওলটপালট করে নেড়ে দিয়ে তারপর ঢেকে দিলাম। আর ঢাকার পর দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে এটা থেকে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে দেখেন পুরা। তারপর আমি বারবার ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি অল্প অল্প করে। যেহেতু পানি আছে সেহেতু আমার বেশি নাড়াচাড়া করা লাগবে না। তো এটা কষানোর পরে করার পর তারপর আমি পানি দিয়ে দিব। এই যে ব্লেন্ডারে যেটাই আমি ব্লেন্ড করেছিলাম ওটাই অল্প করে, বেশি পানি দিব না, একদমই কম। তো সেই ব্লেন্ডার ভিতরে পানি দিয়ে অল্প একটু পানি আমি দিয়ে দিলাম। তারপরে এটা উতলানোর পরে, উতলানো বলতে যেটা পানি যখন টকবগে ফুটে যাবে তখন আমি মাছটা দিয়ে দিব। আপনারা অন্যভাবেও রান্না করে দেখতে পারেন, কিন্তু এভাবেও রান্না করে দেখতে পারেন। এটা খেতেও কিন্তু অনেক মজা, তাই আসলে আপনাদের সাথে আর কি শেয়ার করা। এখন আমি এটার ভিতর মাছ দিয়ে দিব। এই যে সরপুঁটি মাছ, এটা সাধারণত পুঁটি মাছ দিয়ে খেতেই আমার কাছে মনে হয় মানুষ বেশি পছন্দ করে, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষজন। এটা পালং শাকটা পুঁটি মাছ দিয়ে বেশি খায়, তাই না? তো আমার কাছেও ভালো লাগে পুঁটি মাছ দিয়ে। আমি সরপুঁটি মাছ দিলাম, যেহেতু পুঁটি মাছ নাই সরপুঁটি মাছ আছে, তাই এটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ঢেকে দিব আবার, কতক্ষণ জাল হতে থাকবে। এবং জালটা আমি একটু হালকা অল্প দিব, যাতে ভালো